হওয়ার জন্য দিল। হযরত বেলাল সশরীরে সুস্থ হয়ে গেছে। যখন সুস্থ হয়ে গেল আবার পাগলামি শুরু হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সব সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আওয়াজ দিচ্ছে। বিরাদার বন্ধুগণ, একের পর দ্বিতীয় দিন যাই, এইভাবে 1-1.5 মাস পেরিয়ে গেল। উমাইয়া নামক হারাম গাদ্দার আবার ডাক দিলেন, বেলাল রে, তোমাকে শুধরাতে লাগলাম, শুধরাতে পারলাম না। বেলাল রে, তুমি কি চাও? আমি তোকে মেরে ফেলতে চাই না, তবে তুমি যদি নিজ ইচ্ছাতে মরতে চাও আমার কোনো টেনশন নাই। হযরত বেলাল বলছে, শোনো গো, আমি যতক্ষণ অবধি জিন্দা থাকবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ছাড়া কোনো আওয়াজ বের হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমাইয়ার শরীরে আবার যেন বারুদ ভরতে লাগলো। এত করে বুঝাই, এত মার মারি, বিলাল রে, তোমাকে এত মার মারলাম, আবু জেহেল অনেক মার মারলো, তোমার কি কোনো লজ্জা শরম নাই? কোনো কি ব্যথা বেদনা হয় না? বলে, আবু উমাইয়া গো, যতই আপনি মারেন টেনশন নাই, আমি ইয়া রাসূলুল্লাহ বলি, ব্যথা বেদনা দূর হয়ে যায়। না দেখেই যদি এত পাগল, স্বপ্নের মাধ্যমে ডাইরেক্ট দেখলে আর পাত্তা তুমি পাবা না। বিরাদার উমাইয়া রেগে গেল। বিরাদার কি করবে? আল্লাহু আকবার। হযরত বেলালকে ধরলেন, বেলাল রে, তুমি কি ভুলবা না? ভুলবা না, এবার তোমার জান থাক আর যায়, আমার টেনশন নাই। আমার আল্লাহ বলে, জিবরিল রে, এবার দেখ বেলালকে আমি কি রকম করে বাঁচাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমাইয়া নামক হারাম গাদ্দার হযরত বেলালের উপরে বজ্রাঘাত শুরু করলেন। বেলালকে হাত পা সব বেঁধে এক জায়গায় খুঁটাতে বেঁধে দিয়েছে। হাতের মধ্যে রোলাট নিয়ে হযরত বেলালের উপরে মারতে শুরু করেছে। বেলালকে যত আঘাত দেয় তত বেলাল ইয়া রাসূলুল্লাহ আওয়াজ বের করে, যতই মার মারে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ বের করে, আবার মার মারে ইয়া হাবিবুল্লাহ আওয়াজ বের করে। বেলালকে মারতে মারতে উমাইয়ার হাত আর চলে না, ব্যথা শুরু হয়ে গেল। আবার বসলেন, রেস্ট নিলেন, পানি পান করলেন। আল্লাহু আকবার। উমাইয়া নামক হারাম গাদ্দার টেনশন না নিয়ে হাতের মধ্যে সরু লোহার ইস্পাত নিলেন, বেলালের গর্দানে মারতে লাগলো, শরীরে মারতে লাগলো। হযরত বেলালের ওই কালো চামড়া ফাটতে ফাটতে সমস্ত শরীরের চামড়া ফেটে ঝরঝরে রক্ত পড়তে লাগলো। বেলাল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজ বের করে। উমাইয়ার রহম হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামক হারাম গাদ্দার উমাইয়া টেনশন না নিয়ে গরম পানি দিয়ে বেলালের উপরে দিলেন। বেলাল কাটা মুরগের মতো চটপট করে, আল্লাহ তোমার বন্ধুর নাম আমি নিচ্ছি গো আল্লাহ, আমার তো শায়েস্তা আল্লাহ, তুমি আমারে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমি যতক্ষণ জিন্দা আছি ইয়া রাসূলুল্লাহ ছাড়া কোনো আওয়াজ শরীর থেকে বের হবে না। আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। বেলালের শরীর ছেজরা করে দিয়েছে মার মেরে। আল্লাহু আকবার। নামক হারাম গাদ্দার উমাইয়া গরম পানি ফেললেন, শরীরের মধ্যে ফসরা হয়ে গেছে। ইবলিস শয়তান বুদ্ধি দিতে লাগলো, শোনো রে উমাইয়া, বেলালকে শাস্তি আরো কড়াকড়ান্তি দিতে হবে। কি শাস্তি দেব? বলে, এই যে বালি আছে, এ বালি তুলে কাটা ঘায়ে লাগিয়ে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লবণ নিয়ে আসলো, লবণ আর বালি একসঙ্গে মেশাই করে বেলালের যতগুলা কাটা ফাটা দাগ ছিল সমস্ত কাটা ফাটা দাগ গুলাতে দিতে লাগলো। বেলাল কাটা মুরগের মতো ছটপট করে গলা ফাটিয়ে চিল্লে যায়, কেউ বেলালের আওয়াজ শুনে না। আল্লাহু আকবার। বেলাল বলছে, উমাইয়া যদি পারো মেরে ফেলো, এইরকম শাস্তি কতই দিয়েছো, আমারে ভুলাতে পারোনি, পারবা না। উমাইয়ার আরো রাগ উঠে গেল। বেরাদার কাটা ঘা গুলাতে সব জায়গাতে গরম বালি আর লবণ দিয়ে দিলেন, কাটা ঘায়ে লবণ কাটতে শুরু হয়ে গেল। উমাইয়া কাতর সরে আস্তে আস্তে বেহুশের মতো হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আবার পানির ছিটা মারছে, বেলালকে জাগ্রত করছে, আবার মার দিচ্ছে। বেলাল আবার বেহুশ হয়ে যাচ্ছে, আবার পানির ছিটা মারছে, আবার এই রকম করে সারাদিন পার করলো। বেলাল অজ্ঞান
অজ্ঞান অবস্থায় পড়ে থাকলেন। আল্লাহু আকবার। সারা রাত পেরিয়ে গেল। আল্লাহর ফেরেশতারা বলে, মাবুদ গো, এত কষ্ট আমরা ফেরেশতা হয়ে আর সহ্য করতে পারছি না। আল্লাহ গো, তুমি যদি একবার অর্ডার দিয়ে দাও, আমরা বেলালকে টেনে ওপরে করে নেব। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আল্লাহু আকবার। এইভাবে একের পর সারা রাত্রি কেটে গেল। সকাল হয়ে গেল, খাবার দেয়নি। উমাইয়া নামা খারাম গাদ্দার বেলালের পাশে গিয়ে আবার পানির ছিটা মারলেন। বেলাল জীবন্ত হয়ে গেল। আবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আওয়াজ বের করে উমাইয়া নামা খারাম গাদ্দার মনে মনে ভাবলো, কি করা যায়, বেলালকে কেমনে শায়েস্তা দিতে হবে। অজ্ঞান থাকছে বেলাল, ইয়া রাসূলুল্লাহ বলে না। যখন জ্ঞান ফিরছে, ইয়া রাসূলুল্লাহ বলে, এর জবানটা থাকবে না, ইয়া রাসূলুল্লাহ বলবে। এবার এর জবান বন্ধ করব। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। কিরকম ভাবে বেলালকে শাস্তি দিচ্ছে দেখুন বেরাদার। হযরত বেলাল বেরাদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতে আছে। ইন্নামা খারাম গাদ্দার উমাইয়া অর্ডার দিয়ে দিলেন, গরম একটা লোহার স্পক করো। আল্লাহু আকবার। যেমনি সাইকেলে স্পক লাগে, ভ্যানের মধ্যে স্পক লাগে, রিমের মধ্যে থাকে যে স্পক, বেরাদার ওই রকম সরু লোহার রড লম্বা করে গরম করতে বললেন। গরম হয়ে যাচ্ছে স্পক, ওই লোহার বেল গরম হচ্ছে, গরম লাল লাল হয়ে গেছে। উমাইয়া নামা খারাম গাদ্দার বলছে, বেলাল রে, তোমার জবান থাকবে না, তুমি মুহাম্মাদের নাম নিবা। হযরত বেলালকে বেঁধে রেখেছে। বেলালের চোখ দিয়ে পানি পড়ছে, শরীর দিয়ে খুন বহে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের জিহ্বাকে টেনে ওই লাল বিরাদার করাত ইয়ানি লোহা ইস্পাক, এই জিহ্বাকে টেনে এই পার থেকে ওই পার করে দিল। হযরত বেলাল চিল্লা যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই লোহা গরম লাল হয়ে জিহ্বা পুড়ে গেল, হোঁট পুড়ে গেল। বেলাল তখন থেকে তোতলা হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল বেহুশ হয়ে গেছে। উমাইয়া নামা খারাম গাদ্দার মনে ভাবলো, এর জবান ঠিক থাকবে না, ইয়া রাসূলুল্লাহ বলবে, এর জবান কানা করে দেব। নিজের জিহ্বাকে টেনে, বেলালের জিহ্বা টেনেই পার থেকে ওই পার লাল লোহার বেল ভরে দিল। বেলাল ওই রকম বোবা হয়ে পড়ে আছে, গরম লাল লারাক হয়ে গেছে। হযরত বেলাল বেহুশ অবস্থায় পড়ে আছে। কে যেন দৌড়ে গিয়ে বলছে, উমাইয়া রে, বেলাল বুঝি আর বাঁচবে না, এত শায়েস্তা, জবানটা ছেদা করে দিয়েছো, কিছু তো আর খেতে পারবে না, কিছু চিবাতে পারবে না, জিহ্বা তো এই পার থেকে ওই পার ছেদা হয়ে গেছে, বুঝি আর বেলাল বাঁচবে না। উমাইয়া নামা খারাম গাদ্দারের দিলে তবুও রহম হয় না। এইরকম ভাবে একদিন পড়ে থাকলো। সন্ধ্যা যখন হয়ে গেল, বেলাল বেহুশ, নড়ে না, চড়ে না, হিলে না, ডলে না। হাত লাগিয়ে দেখছে নারী চলছে, আর আস্তে আস্তে শ্বাস যাচ্ছে। উমাইয়া বাদশা নামা খারাম গাদ্দার অর্ডার দিয়ে দিলেন, যাও বেলালকে আচ্ছা ওই জেলের মধ্যে ভর্তি করে দাও। বেলালকে জেলের মধ্যে ভর্তি করলেন। 3 দিন হয়ে গেল, বেহুশ অবস্থায় বেলাল 3 দিন ধরে পড়ে আছে। খাওয়া নাই, দাওয়া নাই, চেহারা কেমন হয়ে গেছে, সমস্ত শরীর রক্তে রক্তাক্ত, জিহ্বার মধ্যে স্পক গাথা আছে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, দুনিয়ার বুকে এমন এমন মানুষ দেখ কেমন কেমন ব্যবহার করে। মানুষ হিসেবে বানিয়েছি, পশুর চাইতে জঘন্যতম ব্যবহার করছে। আমি আল্লাহ কাউরি ছাড় দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল ওই অবস্থায় পড়ে আছেন। কে যেন দৌড়ে গিয়ে বলছে, হুজুর, ছেলেটা বিনা কারণে মারা যাবে, 3 দিন হয়ে গেছে, অজ্ঞান অবস্থায় পড়ে আছে, একটু খাবারের ব্যবস্থা করতে হতো, ছেলেটার ডাক্তারের ট্রিটমেন্ট চালাতে হতো। উমাইয়ার দিমাগে আসলো,
শোনো গো, যদি দেশের লোক জানে আর শেষ বেলায় যদি ডেড বডি দেখতে পাই, মানুষজন বলবে হাত পা বাঁধা, জিহ্বার মধ্যে লোহার স্পোক লাগা, বেহুশ অবস্থায় বেলাল মরে গেছে, তাহলে আপনি যে বাদশার বদনাম হয়ে যাবে। আপনি এক কাজ করেন, কোন রকমের রাতারাত বেলালকে ক্লিয়ার করে দেন। বিরাদার, এই সমস্ত ভাবনা চিন্তা নিয়ে উমাইয়া টেনশন ভাবতে লাগলো কি করা যায়। বিরাদার, উমাইয়া হাঁটতে হাঁটতে গিয়ে জেলের পার্শ্বে গিয়ে দেখছে সত্যি তো ছেলেটা বুঝি আর জিন্দা নাই। পার্শ্বে গিয়ে যখন হাত লাগাচ্ছে দেখছে শ্বাস চলে। উড়ায় অর্ডার দিয়ে দিলেন, শোনো রে, সমস্ত হাত পায়ের দড়ি কাছাড়া খুলে দেওয়া হলো। অজ্ঞান অবস্থায় আস্তে আস্তে স্পোককে টানা হচ্ছে। বিরাদার, 3 দিন ধরে স্পোক মুখের মধ্যে ভরা আছে, জিহ্বা ছেদা হয়ে গেছে, সমস্ত মুখ ফুলে গেছে, শরীরের চেহারা কেমন কেমন হয়ে গেছে। আস্তে আস্তে করে লোহার বেল্টকে টানলেন, বেলাল কিলবিলিয়ে উঠল। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে যখনই ওই লোহার বেল্টকে টানা হলো, বেলালের জবান থেকে মরা মরা রক্ত বেরিয়ে পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল ওই অবস্থায় কিলবিলিয়ে উঠলো। উমাইয়া দেখছে বেলাল মনে হয় জিন্দা, কিলবিলিয়ে উঠলো, হাত পা নড়ে উঠলো। একটু পানির ঝিটা মারো। আমার আল্লাহ বলে, জিবরাইল, বেলালের এত শায়েস্তা, কিন্তু আমি ও পাওয়ার দিয়েছি বেলালকে, বেলালকে কেউ মারতে পারবে না, কষ্ট দিতে পারে, কিন্তু আমি আল্লাহ বেলালের সঙ্গে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বেশক আল্লাহ পাক সব সময় সবর করনে ওয়ালার সঙ্গে থাকে। বলি সুবহানাল্লাহ। হযরত বেলাল কিলবিলিয়ে যখন উঠলো গো, পানি মুখের মধ্যে ঝিটা মারলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের তোতলা জবান দিয়ে আস্তে আস্তে করে আওয়াজ বের হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন বলেছে, উমাইয়া রেগে গিয়ে জোর করে একটা লাথি মারলো বেলালের উপরে। বেলাল রে, এতগুলা শায়েস্তা তোরে দি, মুহাম্মাদের নাম কেন ভুলিস না? তোরে আবার জিন্দা করলাম, ইয়া রাসূলুল্লাহ বলছিস। জোরে একটা লাথি মারলো, বেলাল দেওয়ালের সঙ্গে আটকে পড়ে আবার অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। 3 দিন পর হুঁশ আসলো, আবার বেলাল বেহুশ হয়ে গেল, লাথি মারলো। বিরাদার বন্ধুগণ, বেলাল ওই অবস্থায় থাকতে লাগলো। একের পর আবার 3 দিন হয়ে গেল, চতুর্থ দিনে পা দিল, ইয়ানি 7 দিন হয়ে গেছে। বেলালের ওপরে পানির ঝিটা মারে, বেলাল আর জিন্দা হয় না, শুধুমাত্র নারী টিম টিম করছে, জিহ্বাতে ঘা হয়ে গেছে। শরীর মত 7 দিন ধরে খায়নি, গোসল নাই, কিছুই নাই, দান দান করে পোকা মাছি পড়ছে। আল্লাহু আকবার। বদবু ছড়িয়ে গেছে বেলালের, তবুও কিন্তু জান চলছে, শ্বাস চলছে, জবান দিয়ে বলতে পারছে না, হাঁটতে পারে না, নড়তে পারে না। বেরাদার উতবা শৈবা গিয়ে গল্প করে, রে উমাইয়া, এ মরা কাঠকে বাড়ির মধ্যে কেন রেখেছো? তার শরীরের গন্ধে তোমার রাজপ্রাসাদ গন্ধ হয়ে যাবে। এক কাজ কর, এ বেলালকে ফাঁকা ময়দানে ফেলে দে, সুকুনে খেয়ে নেবে, টেনশন নাই, তোমার বদনাম হবে না। বিরাদার, উমাইয়া রেগে বলছে, রে উতবা শৈবা, আমি কি তার জবান থেকে ইয়া রাসূলুল্লাহ ভোলাতে পারলাম না? আমি তাহলে কেমন বাদশা হলাম, কেমন ভোলাতে পারলাম না? না না, কোথাও ফেলবো না। আমার আল্লাহ বলে, শোনো রে, আমি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। হযরত বেলালকে কাপড়ের মধ্যে পুটলি করে নিয়ে রাজপ্রাসাদের বাইরে নিয়ে আসলো। গন্ধ ছড়িয়ে গেছে, সবাই নাক মুখে রুমাল বাঁধে, আতর ফারসিট মারে সবাই নিজের শরীরে, কিন্তু বেলালের কাছে দুর্গন্ধে কেউ যেতে চায় না। 7 দিন ধরে মাছি পড়ে শরীরের মধ্যে গো, জবানের মধ্যে পুজ হয়ে গেছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমাইয়া নামক হারাম গাদ্দার উটের জবাই করে উটের চামড়াকে ছিলে ওই চামড়া হযরত বেলালের উপরে পরিয়ে দিলেন যাতে দুর্গন্ধ না ছড়িয়ে যায়। ওই চামড়া পরায়া বেলালকে নিয়ে ফাঁকা ময়দানে প্রখর রোদ্রে ফেলে দিয়ে আসলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীর কাটা, ভুরভুরে পুঁজ বেরিয়ে গেছে, গন্ধে থাকা যায় না। উপরে উটের চামড়া পরিয়ে দিয়েছে, রোদ্রের তাপ পড়ছে, গরম বালু, আরো শরীর ভের ভেরে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল ওই রকম সারা দিন পরে থাকলো। দুপুর 12টা 1টা হয়ে গেছে। বেলা যখন 2টা 3টা বাজতে চললো, বিকেল বেলা ওই পথ দিয়ে কিছু মানুষ ছাগল ভেড়া দুম্বা চড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে 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 দেখছে একটা উট নাকি বসে আছে, উটের চামড়া ফেলা আছে। পার্শ্বে গিয়ে দেখি বেরাদার রাখালেরা যখন পার্শ্বে গেল, গিয়ে দেখছে উটের খাল পরা কে আছে ভেতরে। যখন এই চামড়া তুলেছে, গন্ধে আর থাকা যায় না, নাক মুখে রুমাল মারছে। কে গো? কেউ বলছে কালো চেহারা, বেলাল হতে পারে। যখন এ মাথা তুললো, দেখছে সত্যি তো বেলাল, জিন্দা বডি পড়ে আছে। রাখালদের মধ্যে গল্প হলো, দেখতো জিন্দা আছে কিনা। নারী নেড়ে দেখছে জিন্দা, নাক দিয়ে দেখছে শ্বাস যাচ্ছে। আহারে, এত পাগল আসি, জিন্দা বডি ফেলে রেখেছে, কেউ তো শকুনও আসে না, বাঘ ভাল্লুক আসে না। ফাঁকা ময়দানে গরমে উজ্জ্বল তাপে শরীর যেন ভের ভেরে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অবস্থাতে রাখালদের দিমাগে আসলো, ইনি তো মুহাম্মাদের পাগল, যেমন করে হোক এই খবরটা মুহাম্মদ অবধি পৌঁছে দিতে হবে। সুবহানাল্লাহ। ওই রাখালদের মধ্যে এমন এক রাখাল ইনসানিয়ত ছিল। ও দৌড়াতে 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 রাস্তায় আবু বকর সিদ্দিকের দেখা হয়ে গেল। আবু বকর, কে তুমি? বলে আমি উমাইয়ার গোলাম, তবে আমার কথা কাউকে বলিয়েন না। যদি নামক হারাম গাদ্দার উমাইয়া জানতে পারে আমি এ খবর তোমাকে দিয়েছি, আমার অবস্থা ডেঞ্জার করে দেবে। আপনি বলবেন না? কথা দেন। বিরাদার হযরত আবু বকর কথা দিলেন, কেউ জানবে না, জানবে না। বলে, রে আবু বকর, বিনা কারণে এক বেলালকে, তোমার নবীর আশিককে মেরে ফেলছে, জিন্দা বডি ফাঁকা ময়দানে পড়ে, গন্ধে পার্শ্বে যাওয়া যায় না। ছেলেটা অকারণে মারা যাবে, খায়নি দায়নি, শরীরের চেহারা খারাপ, দুর্গন্ধ ছড়িয়ে গেছে, পার্শ্বে যাওয়া যায় না। আবু বকর, তোমার হাতে ধরি, পায়ে পড়ি, যেমন করে হোক বেলালকে গিয়ে বাঁচা। আবু বকর, অনেক কষ্ট দিয়েছে, মুখ বুজে সহ্য করেছি, বললেই মার্ডার করবে, আমাদেরও সেই দুর্দশা করবে। কিন্তু তোমার নবীর গোলাম এত মার মারে, ইয়া রাসূলুল্লাহ জবান দিয়ে ভুলাতে পারে না। নাম তার বেলাল এ হাবসি। বলে, ঠিক আছে। বিরাদার আবু বকর সিদ্দিক এ খবর শুনে দৌড়ে গেলেন বিশ্ব নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক পাগল ফাঁকা ময়দানে পড়ে আছে, আপনি যদি অর্ডার দেন তাকে কিনে নিয়ে আসবো। বিশ্ব নবী বললেন, ঠিক আছে, যাও। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ালেন, এক পা দুপা করতে করতে উমাইয়ার কাছে পৌঁছে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এক পা দুপা করতে করতে ফাঁকা ময়দানে যখন গিয়ে পৌঁছালো, দেখে সত্যি তো উটের চামড়া পরা, দুর্গন্ধে পার্শ্বে যাওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিক এক পা দুপা করতে করতে পার্শ্বে গেলেন, উটের চামড়া তুললেন। চামড়া তুলে দেখছে শরীরের মধ্যে ভুরভুরে পিজ হয়ে গেছে, গরমে ঘেমে যেন টাটকা মাংস গোস্ত পচে পচে ঝরে পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের দেখছে চেহারা খারাপ, জিহ্বা পচে গেছে, হঠগুলা সব ফেটে গেছে, যেন চেহারা কেমন কেমন। এমনিতেই তো শরীর কালো হাবসি, আরো বেশি খারাপ হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহ, এইরকম নিষ্ঠুর পাপী হতে পারে,
এই রকম মানুষকে ব্যথা দিতে পারে, পশুও তো এই রকম কাউকে শেষ করে না। আল্লাহু আকবার। বেলালের এই অবস্থা দেখে হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে দিয়ে আস্তে আস্তে উমাইয়ার কাছে গেল। রে উমাইয়া, কি হয়েছে আবু বকর বলো। বিরাদার, আবু বকরের সঙ্গে উমাইয়ার আগে থেকেই বন্ধুতালি ছিল, কিন্তু এত যে কষ্ট শায়েস্তা হচ্ছে এ খবর কিন্তু তারা জানতেন না। আল্লাহু আকবার। যখন জানতে পারলো, গিয়ে বসলো, কথাবার্তা চলছে। হুট করে বললে তো অবস্থা ডেঞ্জার হবে, এজন্য বলছে না। রে উমাইয়া, বলো তোমার কারবার কেমন চলছে? বলে আমার কারবার খুব চলছে। ভেতরে কলিজা জ্বলছে, কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের বুঝতে দিচ্ছে না উমাইয়াকে। আগে কথাবার্তা বলছে, কেমন চলছে কারবার? বলে খুব ভালো। ভালো আছিস তো? হ্যাঁ। তোমার রাজপ্রাসাদের খবর বলো। বলে খুব ভালো। ছাগল ভেড়া দুম্বাগুলা কিরকম? বলে খুব ভালো। বলে আপনার কতগুলা গোলাম আছে? তখনই এবার কথা বের করছে। রে আবু বকর, আমার অনেকগুলা গোলাম, তবে একটা পাগল গোলাম আছে। এত মারামারি, মেরে 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 আমি হাঁপিয়ে গেছি, কিন্তু ভোলাতে পারি না। আবু বকরের কলিজা হিলতে লাগলো। আল্লাহ গো, সত্যি তো বাদশাহী স্বীকার করছে আমি মেরে মেরে হাঁপিয়ে গেছি, নিশ্চয়ই তাহলে অনেক মার মেরেছে। আল্লাহু আকবার। রে আবু বকর, এত মার মেরেছি, হাঁপিয়ে গেছি। ওই পাগলার খাওয়া বন্ধ করে দিয়েছি। পাগলা কিন্তু সেই নামটা ভুলে না। পাগলকে এত কষ্ট দিয়েছি, গরম পানি খাইয়েছি, ভুলে না। লবণ ছিটিয়ে দিয়ে শরীরে মার মেরেছি, ভুলে না। লোহা গরম করে মেরেছি, ররির খাজরা করে দিয়েছি, ভুলে না। গরম বালির ওপরে ফেলে দিয়েছি, ভুলে না। তাকে গরম পানিতে ফেলেছি, সমস্ত শরীর ফাপড়া হয়ে গেছে, তবুও কিন্তু মুহাম্মাদের নাম ভুলে না। যখন বয়ানগুলা বলে গো, আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি আর থামে না। রে উমাইয়া, তোমার কি শরীরে কোনো দিল মাংস রক্ত নাই? তোমার শরীরে কি কিছুই নাই? তোমার কি কলিজা নাই? রহম হলো না? রে আবু বকর, আমার দুশ্মনের নাম নেবে আর আমি কি থামতে পারি? আমি তাকে কিনে নিয়েছি গোলাম হিসেবে, ন্যায্য পয়সা দিয়েছি, কৃতদাস ছিল, আমার হুকুম মোতাবিক চলতে হবে। কিন্তু সে কাজ তো সবই করত, ওই জবান দিয়ে বলতো ইয়া রাসূলুল্লাহ। যখন ইয়া রাসূলুল্লাহ বলেছে, আবু বকর সিদ্দিকের কলিজা গলে গেল। এই তো সে আমার নবীর পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর কি হলো উমাইয়া? ভাবলাম অনেক কষ্ট দিলাম। আবু জেহেল নিয়ে নিল ঠিকা, আবু জেহেল সুপারি নিল, এত মার মেরেছে, ভোলাতে পারেনি। বরং আবু জেহেল লজ্জায় পড়ে গেল। এত শায়েস্তা দিয়েছি রে, 7 দিন ধরে খাবার বন্ধ রেখেছিলাম, তবু এ পাগলা কেপা বুঝে না। কোন মাটি দিয়ে তৈরি জানি না, আমরা হাঁপিয়ে গেছি, সে ভুলেনি। তারপর কি হলো মাইয়া? বলে শোনো রে, রাগ আর বরদাস্ত করতে পারলাম না। গরম লোহা গরম করে লাল বরণ করে ইস্পক তার জবানটাকে টেনে এই পার থেকে ওই পার ছেদা করে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর বলে, উমাইয়া তোমার কি রহম হলো না? এইরকম নিষ্ঠুর মানুষকে, নিষ্ঠুর পাপী হয়ে এইরকম সিধা সাদা মানুষকে তোমরা কেমন করে শায়েস্তা দাও? রে উমাইয়া বল, তারপর কি হলো? হুজুর, তারপরে তার শরীরকে ফাটিয়ে লবণ আর বালি একসঙ্গে করে ভাবলাম ই ভুলে যাবে, ওর শরীরে বুলিয়ে দিলাম। যখন সে একটু সুস্থ হলো, আবার ইয়া রাসূলুল্লাহ বলে, রেগে লাথি মারলাম। বেলাল বেহুশ হয়ে পড়ে গেল, আর হুশ আসছে না। 7 দিন অপেক্ষা করলাম, হুশ আসছে না। শরীর পচে পচে তাজা তাজা যেন দুর্গন্ধ ছড়ে গেছে, রক্ত মাংস নাই, জিহ্বাতে ঘা, শরীর কেমন হয়ে গেছে। দুর্গন্ধে রাজপ্রাসাদে রাখা ঠিক হলো না, সবাই লানত দেবে, ছি ছি করলো। আমি ওই বেলালকে উটের চামড়া পরিয়ে ফাঁকা ময়দানে ফেলে দিয়েছি, যাতে চিল শকুনে ধরে খেয়ে নেয়। আমার আল্লাহ বলে, শোনো রে, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে
মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আবু বকরের চোখ দিয়ে পানি পড়ছে। উমাইয়া রে, কোথায় বেলাল বলে রাস্তা দিয়ে যা রে। উমাইয়া, কি ব্যাপার, তুই মরা কাঠকে কেন রেখেছিস? ওই ছেলেটাকে আমার হাওয়ালা করে দে। উমাইয়া বলছেন, না, ছেলেটা এখানেই মরবে, তোমার হাওয়ালা করব না। রে উমাইয়া, মানুষজন যদি জানে তোমার রাজপ্রাসাদ থেকে শাগুন খেয়েছে, ছাগলকে আপনার শুকুন খেয়েছে, বাঘ ভাল্লুক খেয়েছে, মানুষজন ছিছি করবে। তাকে বুঝাতে লাগলো, মানুষজন ছিছি করবে যে উমাইয়া নিজের চাকর বাকরদেরকে বাঘ ভাল্লুককে খাইয়ে দেয়। উমাইয়ার দিমাকে পয়েন্ট আসলো, কথাটা তো ফেলে দেওয়ার না। রে উমাইয়া, এই ছেলেটাকে রেখে তোমার কি লাভ? বরং ওর পিছনে ডিউটি করছো, তোমার তো আরো লস হচ্ছে। ওই বেলালকে ফেলে দে, আমার হাওয়ালা করে দে, ওর বিনিময়ে অন্য ছেলে কাজে লাগিয়ে দে। বলে, না না না, দেব না। ওই ছেলেটা যতক্ষণ অবধি জিন্দা থাকবে, বলে মোহাম্মদের নাম জপবে, আমি এটা তো বরদাস্ত করতে পারি না। না, আমি দেব না। রে উমাইয়া বারবার যখন উমাইয়াকে বুঝাতে লাগলো, উমাইয়া একটু লাইনে এসছে, কিন্তু ছেলে দিতে চাইছে না। বলে, ও যখন আবার ঠিক হবে তাকে আবার মারবো, আবার মোহাম্মদের নাম ভুলিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর বলে, উমাইয়া রে, বেলালকে বিক্রি করবা কি? তুমি কত দাম নিবা বলো, আমি ন্যায্য টাকা দিয়ে বেলালকে কিনে নেব। শোনো রে আবু বকর, তুমি এ মরা কাঠকে কিনে নিয়ে কি করবা? ই তো কোনো কাজের নাই, জবান বন্ধ, শরীরে দুর্গন্ধ, বাড়িতে নিয়ে গিয়ে পচাবা, কি লাভ তোমার নিয়ে? না রে, তার জবানে একটাই কথা, ইয়া রাসূলুল্লাহ, আর আমি তো তোমার টাকার জন্য তারে ভালোবাসি না, মারের জন্য ভালোবাসি না, তিনি হলেন নবীর সাচ্চা আশিক, এজন্য তাকে নিতে চাইছি। বলি সুবহানাল্লাহ। রে উমাইয়া, কত টাকা নিবি বল? না না, টাকার বিনিময়ে আমি বেলালকে বিক্রি করব না, আমি কিনে নিয়েছি, নিজের বাড়িতে থাকবে, আজীবন নাকর হিসাবে থাকবে। না রে, এক কাজ করো, যত পয়সা লিবা নিয়ে নাও, বেলালকে দিয়ে দাও। তুমি যদি না মানো, বেলালের বদলে আরেকজন লেবারও দেব, টাকাও দেব, কিন্তু বেলালকে নেব। উমাইয়া দেখছে কি করা যায়, টাকাও আসছে, আরেকটা লেবারও আসছে, কোনো ব্যাপার নাই, ই তো মরা কাঠ, কাজও করে না, এর কোনো দাম নাই, এর পেছনে ফালতু টাইম বরবাদ করছি, যাকগে মরা কাঠ চলে যাক। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, আমি আল্লাহর হুকুম হয়ে গেছে। দেখ, এবার বেলাল উদ্ধার হচ্ছে, আজাদ পাচ্ছে। হযরত বেলালকে ন্যায্য টাকা দিয়ে কিনে নিলেন হযরত আবু বকর সিদ্দিক, আর ওর বদলে ওরই দলের একজনকে দিয়ে দিলেন তার গোলামিতে। আল্লাহু আকবার। হযরত বেলালকে নিলেন, বেলালের পাশে গেলেন। উমাইয়া বলল, যা, ওই বেলাল মুর্দা পড়ে আছে, যা জিন্দা বডি নিয়ে যা, কি করবা না করবা কিছুই নাই, সে তো মরেই যাবে, আর তো থাকবে না। হযরত আবু বকর সিদ্দিকের কলিজা কেঁপে উঠল। পাশে যখন পৌঁছে গেলেন, বেলাল রে, বেলাল কিছু নড়ে না, চড়ে না, পানির ঝিটা মারে, বেলাল হিলে না, কিছুই নাই, বেলালের কোনো চালো শব্দ নাই, শুধু নাড়ি চলছে, শ্বাস যাচ্ছে আর আসছে, মুখটা বন্ধ করছে, নাক দিয়ে শ্বাস যায়, নাক বন্ধ করে, মুখ দিয়ে শ্বাস যাচ্ছে, শক্তি নাই বেলালের, কোনো জ্ঞান আসছে না। আবু বকর সিদ্দিকের দিমাগে আসলো, এ তো নবীর আশিক, নবীর গোলাম, এর কানে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আওয়াজ দিলে যদি জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত দুর্গন্ধ ছড়িয়ে গেছে। বেলাল নাকের মধ্যে আপনার, হযরত আবু বকর নাকের মধ্যে রুমাল, আবার মনে মনে ভাবছে, আল্লাহ, এর জন্য আমি নাকে রুমাল দেব না, কারণ গন্ধ হতে পারে, কিন্তু এর দিলে আছে নবীর মোহাব্বত, ইশক। বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ওই বেলালের কানের পাশে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কানের মধ্যে যখন আওয়াজ দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলাল এই আওয়াজ শুনে আল্লাহর হুকুমে যেন কিলবিলিয়ে উঠলো, হাত পা নড়ে গেল। আবু বকর সিদ্দিক মনে আনন্দ পেল, হায়রে আসি মুর্দা কাঠ পড়ে আছে, হিলে না, নড়ে না, চড়ে না, পানি মারি জাগ্রত হয় না, কিন্তু নবীর নাম নিতে নিতেই জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক আরেকজন সাহাবাকে ডাক দিলেন, আরেকজন সাহাবা আসলো, কোন রকমে তুললেন। লম্বা ঘটনা শর্ট করলাম বেরাদার। আর 10টা মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ। মোহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুইজন মিলে দুই পার্শ্বে আসলো, বেলালকে কোন রকম তুলে খাড়া করলেন। আওয়াজ দিতে পারছে, বেলালকে তুলে খাড়া করলেন। এরপর কি হচ্ছে দেখেন, বেলালকে তুলে খাড়া করলেন, এক হাত ঘাড়ের মধ্যে দিয়েছে, আরেকজন সাইডে এক হাত ওর ঘাড়ের মধ্যে দিয়েছে, দুইজন মিলে হাঁটছে। বেলালের পায়ে পায়ে বাঁধলেন, পা যখন আগে করছে বেলালেরও পা আগে হচ্ছে, এর পা পিছন হচ্ছে, বেলালের পাও চলছে। বেরাদার কোন রকমে হাঁটতে হাঁটতে ঘাড়ে হাত দিয়ে বেরাদার নিয়ে বিশ্ব নবীর সামনে হাজির করলেন। বেলাল অজ্ঞান অবস্থায় আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ দিলেন, বেলাল রে। বেলাল কোনো চালো শব্দ করে না, কানের মধ্যে গিয়ে মারলেন আবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বেলাল কিলবিলিয়ে উঠলো, কিছুই নাই। বিশ্বনবী দাঁড়িয়ে আছে, হযরত আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি, অন্যান্য সাহাবীরাও চোখ দিয়ে পানি ফেলছে। বিশ্বনবীর চাইতে 10 বছরের ছোট ছিল বেলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর কলিজা হিলে গেল। আল্লাহ গো, এই রকম নিষ্ঠুর পাপী কি বেলালকে শাস্তি দিতে পারে, শাস্তি দিতে পারে? আল্লাহু আকবার। নবী আমার সামনে থাকলেন, দুর্গন্ধ। বিশ্বনবী বললেন, না না, এর মধ্যে ইশক ছুপে আছে, এর মধ্যে ভালোবাসা রয়েছে, এর মধ্যে মোহাব্বত রয়েছে, টেনশন নিও না। আবু বকর তুমি আওয়াজ দাও, তোমার সামনে রাসূলুল্লাহ হাজির আছে। আল্লাহু আকবার। এমন আশিক গো, হযরত আবু বকর সিদ্দিক বলছে, বেলাল তুমি যার জন্য পাগল সে তোমার সামনে আছে, চোখ খুলো বেলাল। সুবহানাল্লাহ। বেলাল চোখ খুলছে না, অজ্ঞান অবস্থায়। নবী আমার নিজের মোবারক হাত নিলেন, বেলালের মাথায় রাখলেন, মাথায় হাত বুলাচ্ছে, আর বিশ্ব নবী ডাক দিচ্ছে, বেলাল রে, যার জন্য তোমার এই হাল হয়েছে সে নবী মুহাম্মদ তোমার সামনে আছি। বেলাল ওই অবস্থাতে বুঝতে পারলো যার জন্য আমি পাগল তিনি আমার সামনে। বেলাল চোখ খুললেন, বিশ্ব নবীকে দেখে পায়ে চুম্বন দিতে লাগলো। বলি সুবহানাল্লাহ। দয়ার নবী আমার নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়ার নবী আমার নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখিনি আমি তোমাকে এতই পাগল হয়েছিলাম, দেখিনি আমি তোমাকে এত পাগল হয়েছিলাম, আপনি আমার জীবনের জীবন। দয়ার নবী আমার নবী গো, আপনি আমার জীবনের জীবন। উমাইয়া নামক হারাম খেতে দেয়নি, মার মার মেরেছেন তিনি,
উমাইয়া নামক হারাম খেতে দেয়নি, মারো মার মেরেছেন তিনি আপনি, আমি যে তো মারো দিওয়ানা। দয়ার নবী আমার নবী গো, আপনি আমার জীবনের জীবন, কতই কষ্ট দিয়েছেন তিনি, ভোলাতেও পারেনি আমায়, কতই কষ্ট দিয়েছেন তিনি, ভোলাতেও পারেনি আমায়। ও গো নবী তোমার নাম, দয়ার নবী আমার নবী গো, আপনি আমার জীবনের জীবন, খেতে দেয়নি আমাকে, জবান ছেদা করেছে, গরম গরম লোহা যে দিয়া, খেতে দেয়নি আমাকে, কতই আমায় মেরেছে, খেতে দেয়নি আমাকে, জবান ছেদা করেছে, গরম গরম তাওয়া যে দিয়ে। দয়ার নবী প্রাণের নবী গো, আপনি আমার জীবনের জীবন, 3 দিন 5 দিন 7 দিন ধরে ভুখা ভুখা আমায় রেখেছে, 3 দিন 5 দিন 7 দিন ধরে ভুখা ভুখা আমায় রেখেছে, তবুও ভোলাতে পারেনি তোমার নাম। দয়ার নবী আমার নবী গো, আপনি আমার জীবনের জীবন। হযরত বিলাল দয়ার নবীকে দেখে এই সমস্ত আওয়াজ দিতে লাগলো, বিশ্ব নবীর পায়ে চুম্বন দিতে লাগলো। নবী আমার বেলালের চেহারা দেখে চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। আল্লাহর নবী বলে, আবু বকর রে, বেলালকে নিয়ে যা গোসল করিয়ে নিয়ে আই। আল্লাহু আকবার। বেলালকে নিয়ে গেলেন মক্কা নগরের কুয়ার পাশে, হযরত বেলালের উপরে পানি ঢাললো, বেলাল গোসল করলেন, সমস্ত কাটা ফাটা পচা ভুরভুরে দাগ সমস্ত ক্লিয়ার হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার বন্ধু সামনে হাজির হয়ে গেছে, স্বপ্নে দেখে এতগুলা পাগল হয়েছিল, আমার বন্ধুর সামনে হাজির। আমার বন্ধুর নজর পড়েছে বেলালের উপরে, বেলালের সমস্ত ব্যথা বেদনা আর সমস্ত কাটা ফাটা দাগ ঘা সমস্ত মুজরে দাও, ক্লিয়ার করে দাও। আল্লাহু আকবার। বেলালকে গোসল দিলায়া নিয়ে আসলো। আল্লাহু আকবার। নবী আমার বললেন, নতুন পোশাক পরাও। বেলালকে নতুন পোশাক পরানো হলো। বেলালের জিহ্বা ছতলা হয়ে গেছে, তোতলা আওয়াজ দিচ্ছে, বেলাল রে, তোমার শরীর কেমন? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার নাম নিতাম এত কষ্ট থাকতো, শরীর ভুলে যেতাম, এখন তো আপনাকে সামনে পেয়ে গেছি, আর কোনো টেনশন নাই, ব্যথা থাকলেও আর ব্যথা হয় না। দয়ার নবী প্রাণের নবী গো, আপনি আমার দিলের ধড়কন, তোমার দেখা আমার জীবন ধন্য হয়েছে, মরণ জীবন তোমার দেখা আমার সাধন ধন্য হয়েছে, মরণ জীবন আর কোনো আমার চিন্তা নাই। দয়ার নবী দিলের নবী গো, আপনি আমার জীবনের জীবন। অনেকগুলা ছন্দ আছে, যাচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বিলাল রে, এতগুলা
কষ্ট কেমন করে সহ্য করলা? তুমি কি পালিয়ে যাচ্ছিলা? না ইয়া রাসূলুল্লাহ, আমি পালাইনি। কেন তুমি আমার নাম ভুলে গেলা না? নবী গো, আমি স্বপ্ন যোগে আপনার চেহারা দেখতাম, আপনার চেহারা আর আপনাকে দেখতে পেয়ে বহু মিলে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার আজকে যদি বাপ মা থাকতো এ হাল আমার হতো না। নবী আমার বললেন, বেলাল টেনশন নিও না, আজ থেকে আমি তোমার সব। আল্লাহু আকবার। বেলাল কলমা পড়ে লাও। হযরত বেলাল দেরি করলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে বেলাল মুসলমান হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যখনই বেলাল কলমা পড়লেন, একের পর দ্বিতীয় দিন চলে। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোথাও যাব না। আমি তো আপনার গোলাম, আপনার পাগল, আপনার দিওয়ানা মজনু। আমার জীবন তোমার পায়ে কুরবান। নবী গো, আমাকে গোলাম হিসেবে আপনার কাছে রাখেন, আপনাকে ছেড়ে আর আমি কোথাও যাব না। আমার আল্লাহর নবী বলে, বেলাল রে আয় আয়। হযরত বেলালকে বিশ্বনবী জড়িয়ে ধরলেন, গলে গলে মিলল। বেলালের দিকে বিশ্বনবী তাকিয়ে আছে। একদিন হযরতে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো এত কালো, এর জবানটা তোতলা, দেখতে খুব খারাপ, কিন্তু আপনি বারবার বেলালের দিকে তাকিয়ে থাকছেন, কারণটা কি? নবী আমার বললেন, শোনো রে, বেলালের জবান তোতলা হতে পারে, কিন্তু বেলালের সুর মধুর রয়েছে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শোনো রে আবু বকর, এত কষ্ট হয়েছে, মার খেয়েছে। আবু বকর, তুমি আমার সাহাবীদের মধ্যে এক নম্বর সাহাবী, তোমার নেকির সমতুল্য কাউরি নেকি হবে না। কিন্তু বেলাল, যেদিন আমি জান্নাতে যাব, আমার উটের লাগাম ধরে হযরতে বেলাল আগে জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা কাছের লোক থেকে গেলাম, কেউ আমরা উটের লাগাম পাবো না, বেলাল কেন পাবে? আল্লাহু আকবার। হযরত বিশ্বনবী বললেন, রে আবু বকর, তোমার এত নেকি হয়েছে, এত নেকি হয়েছে, তোমার নেকি যদি এক পাল্লাই করা যায় তারাজুর, আর সমস্ত দুনিয়ার নেকি যদি এক পাল্লাই করা যায়, তবুও তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এত নেকি করেছি, কিন্তু আপনার সঙ্গে জান্নাত যাব না। কারণ কি? শোনো রে, তুমি আমাকে দেখে তারপর ঈমান নিয়ে এসেছো, আর বেলাল না দেখে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে, কত মার খেয়েছে, কত কষ্ট আঘাত পেয়েছে। আল্লাহ পাক আমাকে স্বপ্নের মাধ্যমে তারে দেখিয়েছে, আবার তারে জিন্দা করেছে। এত আঘাত খেয়েছে, আমি বেলালকে ছেড়ে কি করে যেতে পারি? বেলাল ভালোবাসে জীবন দিয়ে, নিজের ইশক মোহাব্বত আমার দলে মিটিয়ে দিয়েছে। শোনো রে, আমি যখন জান্নাতে যাব, আমার উটের লাগাম ধরে বেলাল আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। নবী আমার বললেন, শোনো, এই বেলালের এই তোতলা আওয়াজ আল্লাহকে পছন্দ, এর আওয়াজ মনে হয় আর সে আজিম অবধি পৌঁছে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। শোনো রে আবু বকর, আমার সাহাবীরা শোনো, এই বেলালের আওয়াজ আর সে মুআল্লা অবধি পৌঁছে যায় না, তো এত মার খাওয়ার পরেও কি জিন্দা থাকে? আর সে মুআল্লা অবধি আওয়াজ পৌঁছাই, আল্লাহ পাক তারে জিন্দা রেখে যে পছন্দ করেছে। টেনশন নিও না। হযরত বেলাল বিশ্ব নবীর কাছে থাকতে লাগলো গোলামি হিসেবে। নবীর চাইতে 10 বছরের ছোট বেলাল। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। ইসলামিক লেবাস কিছুদিন হয়ে গেল। হযরত বেলালের বয়স যখন হয়ে গেলেন জওয়ান হাল, আল্লাহু আকবার, বেলালের বিবাহ দিতে হবে। কার সঙ্গে বিবাহ দেবে? কে বেটি দেবে বেলালকে? মানুষজনের মধ্যে আলোচনা
আলোচনা দেয়। কে দেবে বেটি বেলালকে? কেউ যখন কিছুই বলে না, বিশ্ব নবীর শ্বশুর আব্বা হযরত আবু বকর সিদ্দিক, মেন চারজন সাহাবী নবীর, এক নম্বরে হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় নম্বরে হযরত ওমর ফারুক, তিন নম্বরে হযরত ওসমান গনি, চার নম্বরে হযরত শেরে খোদা আলী মার্তুজা। বেরাদার, এই চারজন সাহাবীর মধ্যে, চারজন খলিফার মধ্যে দুজন ছিল শ্বশুর আব্বা আর দুজন ছিল জামাই বেটা। এক নম্বর শ্বশুর আব্বা হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় নম্বর শ্বশুর আব্বা হযরত ওমর ফারুক। বিশ্ব নবীর যে রওজা রয়েছে মদিনা শরীফে, তিনটা মাজার আছে ভেতরে, তিনটা কবর রয়েছে রওজা মোবারক, একটা বিশ্ব নবী, একটা হযরত আবু বকর সিদ্দিক, একটা হযরত ওমর ফারুক, তিনটা কবর মোবারক রওজা মোবারক দিয়ে বিশ্ব নবীর রওজা। বেরাদার, মদিনা শরীফে সবচেয়ে গুম্বদ, সবুজ রঙের গুম্বদের নিচে তিনটা কবর রয়েছে, একটা বিশ্ব নবী, একটা হযরত আবু বকর সিদ্দিক, একটা হযরত ওমর ফারুক, দুই শ্বশুর আব্বা এবং বিশ্ব নবী একসঙ্গে রয়েছে। বেরাদার, হযরত ওসমান গনি, হযরত শেরে খোদা আলী, এরা দুইজন হলো জামাই বেটা। হযরত ওসমান গনির কবর আনোয়ার রওজা মোবারক জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে আছে। আর হযরত আলীর তো এভেলেবল মনে আছে যে ইরাকের সরজমিনে নজফ আশরাফে হযরত আলী শহীদ হয়েছিলেন, ইরাকে তার রওজা রয়েছে। যাই হোক বেরাদার, হযরত আবু বকর সিদ্দিকের কয়েকটা বেটি ছিল। বিশ্বনবী ডাক দিলেন আবু বকরকে, আবু বকর, ও আমার শ্বশুর আব্বা, কি খবর বলো। হযরত আবু বকর বিশ্বনবীর বন্ধুও ছিলেন বচপন কালের, আবার ফ্রেন্ড, বন্ধু, ভাইও লাগতেন, আল্লাহু আকবার, চাচাও লাগতেন। মুসলমানের রিশতার শেষ নাই। পরে আবার শ্বশুর আব্বাও হয়েছিলেন। বেরাদার, ডাক দিলেন আবু বকর, আপনার তো আরো মেয়ে আছে, এক কাজ করেন, এই বেলালে হাবশিকে আপনার বেটির সঙ্গে বিবাহ দিয়ে দেন। আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, আপনি বলবেন আর আমি রাজি হব না, এটা কি করে হয়? আমি যে আপনার জীবনের, আমি যে আমার জীবন আপনার পায়ে কুরবান করে দিয়েছি, নবী গো, আমি আমার বেটির বিবাহ বেলালে হাবশির সঙ্গে দিয়ে দেব। বেরাদার, রিশতাতে বিশ্ব নবীর আবার ভাইজি হয়ে গেল হযরতে বেলাল, আবার হযরতে আবু বকর সিদ্দিক বেটি দিয়ে দিলেন, বিবাহ হয়ে গেল। বেরাদার, বাড়িতে থাকতে লাগলো হযরতে আবু বকর সিদ্দিক শ্বশুর আব্বা, দুই জামাই বেটা, দু জাহানের বাদশাহ হযরতে বেলাল একই সঙ্গে থাকতে লাগলেন। রাত যায়, দিন আসে, বেলাল একের পর দ্বিতীয় দিন চলে। আল্লাহু আকবার, নামাজ সালাত সব কিছু করে। আল্লাহু আকবার, লম্বা ঘটনা শর্টে দিলাম, একদিনের ঘটনা বলি। হযরতে বেলাল বিশ্ব নবীর সামনে এক জায়গাতে যুদ্ধ চলছে। যুদ্ধ চলাকালীন চলতে চলতে সবাই যখন জয়লাভ করলো, আল্লাহু আকবার, বিশ্ব নবী বললেন, বেলাল, আমাদের দলের দুই চারটা লোক কমে গেছে, তারা কি শহীদ হয়ে গেল? কোথায় আছে? পরে আবু বকর বলছে, হুজুর, কেউ পাহাড়ের গুহায় লুকিয়ে আছে, কেউ ঝোপঝাড় জঙ্গলে আছে। বিশ্ব নবী বললেন, বেলাল রে, একবার তুমি আজান দাও। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজান দিতে পারি না। নবী আমার বললেন, শোনো। বেলালকে জড়িয়ে ধরলেন, গলে গলে মিললেন, সিনাই সিনা লাগলো, কানে ফুঁক মারলো, হাত বুলিয়ে দিল। বেলালের আজান আপনি আপ শরীরে চলে আসলো। বলি সুবহানাল্লাহ। বেলাল রে, আজান দে। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজান দিলে কি হবে? শোনো রে, যখনই আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিবা, আমার দলবলের মানুষেরা যেখানে ঝোপঝাড় জঙ্গলে লুকিয়ে আছে ওরা শুনতে পাবে আল্লাহর ধ্বনি, তখনই বুঝবে ওখানে বুঝি নবী আছে। সবাই দৌড়ে আসবে, একসঙ্গে সম্মিলিত আজকে আমরা সালাত আদায় করব। বলি সুবহানাল্লাহ। হযরত বেলাল আজান শুরু করবে। নবী গো, আমি কোন দিকে মুখ করে আজান দেব? কোন দিকে পশ্চিম, কোন দিকে পূর্ব, কোন দিকে কিবলা, কোন দিকে উত্তর দক্ষিণ বুঝতে পারলাম না। নবী আমার বললেন, বেলাল, তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। হে বেলাল, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমার দিকে মুখ করে আজান দাও। বলি সুবহানাল্লাহ। বেলাল, তুমি আমার দিকে মুখ করে আজান দাও। আজকে কেবলা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দেখতে হবে না, তুমি আমার দিকে দেখো আর তুমি আজান দাও। ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরেলি বলছেন, হাজিও আও, শহনশাহ কি রোজা দেখো,
काबा तो देख चुके हो लेकिन काबे का काबा भी देखो। बिरादार ए बेलाल তুমি আমার দিকে মুখ করে আজান দাও। হযরত বেলাল আজান শুরু করলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান আল্লাহ মহান সর্বশ্রেষ্ঠ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক এন্ড অদ্বিতীয়, আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। मैं गवाही देता हूँ हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल है। हजरत बिलाल डाक दिच्छेन हैया अलस सलाम। आओ इधर वाले, कहाँ जाओ? नमाज के तरफ। हैया अलल फलाह। कामयाबी की तरफ। हजरत बिलाल যখন আযান দিয়ে দিল, যে যেখানে পড়েছিল সবার কানে আযান পৌঁছালো। আল্লাহু আকবার। মানুষজনেরা বুঝতে পারলো, শোনো গো, এই জায়গাতে বুঝি আমার ইসলামের দলেরা রয়েছে, বিশ্ব নবী রয়েছে। আযানের ধ্বনি শুনতে পেলাম। আল্লাহু আকবার। এক পা দুপা করতে করতে যে যেখানে পড়েছিল অজ্ঞান অবস্থায় সবাই উঠে জ্ঞান ফিরল, আওয়াজ শুনতে পেল। জান বাঁচানোর জন্য যে ছুপিয়েছিল সবাই উঠে দৌড়ে দৌড়ে ওই জায়গাতে এসে হাজির হলো। মক্কার ঘটনা এসে পৌঁছে গেল। দেখছে বিশ্বনবী। বিশ্বনবী বলে, তোমরা কোথায় ছিলা? হুজুর, কাফেররা আমাদের ধাবিত করেছিল, আমরা জীবন বাঁচানোর জন্য ছুপিয়েছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নাই, জানের হেফাজত করা এক নম্বর ফরজ। ঠিক আছে, এসো, চলো আমরা সম্মিলিত সালাত আদায় করি। বেলালের আযানে সবাই সালাত আদায় করলো। মানুষের মুখে আওয়াজ বেরিয়ে গেল, বেলাল তোতলা কিন্তু আযান শুনতে খুব ভালো। বেলাল তো ঠিক রকম কথা বলতে পারে না, বেলালের আযান খুব ভালো। সবার মুখে একটাই কথা, আল্লাহর নবী বলে, শোনো রে, তোমাদের আওয়াজ আল্লাহর আরশে পর্যন্ত পৌঁছায় না, তবে এ বেলালের তোতলা আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। আমি গায়েবের সংবাদদাতা নবী। এখন জিবরাইল মারফত আমার কাছে খবর আসলো, এখন যতবার আযান দেবে হযরত বেলালে আযান দেবে। ইয়া নবী সালাম আলাইহি।